তাইলে ভাই আপনার বিল হয়েছে হইলো 18,735। তাহলে এক কাজ করেন, আপনি মালটি গাড়িতে পাঠাই দেন, গাড়ির সাথে আমি টাকা দিয়ে দেবনি। আর হ্যাঁ ভাই, পিএসএল কোম্পানির মালই কিন্তু আমার লাগবে। আচ্ছা ভাই, সমস্যা নাই, আমি দেখে দেখে পিএসএল কোম্পানির মালিক সব পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিন। আচ্ছা, ওই সালমান এইদিকে আয় তো। আসতেছি ভাই। কি হয়েছে ভাই? শোন, পিএসএল কোম্পানির পাইপ গুলা দিবি আর ফিটিং গুলা দিবি লোকাল কোম্পানির। ভাই উনি তো গুলো সব পিএসএল কোম্পানির দিবে, আপনি দিবেন করতেছেন লোকালটি, যদি বুঝে যায়। আরে সমস্যা নাই, পাইপ তো দিতেছি আমরা পিএসএল কোম্পানির, ফিটিংস লোকাল দিলে বুঝতে পারবো না। এমনি ব্যবসায় লাভ করতে পারতেছি না, সব যদি ব্র্যান্ডেড দিবে তাই তাহলে তো কিছুই থাকবো না। তোরে যা কইছি তাই কর। তোমাকেও বিল হয়েছে 12,130 টাকা। ভাই কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না? ডিসকাউন্ট? আচ্ছা, তুমি উপরে 130 টাকা কম দিয়ে দিও। আর ভাই আব্বা তো টাকা পরে দিতে চাইছে। সমস্যা নাই, তোমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক, তুমি কাকারে কাজ শুরু করতে কও আর মালগুলো আমার কাছ থেকে নিতে কইও। আচ্ছা ভাই, মালগুলা তাই তাড়াতাড়ি পাঠাই দিন। আচ্ছা ভাই ভাই বসেন। ভাই আজকে তো একটা স্পেশাল জিনিস নিয়ে আইছি। কি জিনিস আনছেন ভাই? ভাই যে মাল আনছি না, এসআরএল এর সেম টু সেম মাল, দামে অনেক কম কিন্তু কোয়ালিটিতে এসআরএল এর থেকে অনেক ভালো ভাই। কাস্টমার ধরতেই পারবো না, আপনি রাইখে দেন, অনেক লাভ হইব। ভাই আমি বুঝতে পারছি আপনি কোন মালের কথা বলতেছেন। আমার দোকানে 2 নম্বরে কোনো মাল ঢুকে না। আমি সৎভাবে ব্যবসা করি, আমার সৎভাবে ব্যবসা করতে দেন। যদি ভালো মাল নিয়ে আমার দোকানে আসেন আইসেন, নাইলে আইসেন না। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই সিমেন্ট তো আর 100 বস্তা লাগবো, পাঠাই দেন, ঢালাই চলতেছে তো আমার। শালার, আমার তাই ছোট দোকান থেকে শুরু করে কত বড় একটা বিল্ডিং খাড়া করে হেলাইলো, আর আমি ভালো ফলাইতে পারলাম না। ঠিক আছে ভাই। এ মাহফুজ ভাই, এই সাপ ঢালাই দিতেছি, আসেন বিরিয়ানি খেয়ে যান। আরে ভাই একটা জিনিস বুঝলাম না, আমার সাথে ব্যবসা শুরু করে 2 তলা একটা বিল্ডিং খাড়া করা ফেলাইলেন, আর আমি কোনো আয়োন্নতিই করতে পারতেছি না। আপনার ব্যবসার সিক্রেটটা কি? ব্যবসায় আবার সিক্রেট কি ভাই? আমি সৎভাবে লাইক আছি, আল্লাহ আমার বরকত দিতেছে। আপনি সৎভাবে লাইকে ব্যবসাটা করেন, আল্লাহ আপনারও দিব। আর ভাই সবকিছুর জন্য কপাল লাগে, আমার মনে হয় কপালে নাই। আসেন ভাই বিরিয়ানি খেয়ে না যান। ভাই, আমি দোকান খালি রেখেছি। আচ্ছা ভাই, আমি জায়গা আমার দোকানে আচ্ছা যাইতে ভাই। হইব। শালাই, আমি জানতাম সিক্রেটটা কইব না, যেমনে হোক সিক্রেটটা বেরি করতে হইব। তোরা কি করস দোকানে বসে বসে? আমার চাইতে ছোট দোকান রায়হানের, রায়হান বাড়ি কত বড় একটা বিল্ডিং দিয়ে ফেলাইলো, আর আমি কিছু করতে পারলাম না। আমি যেমনি কাস্টমার কাছে মারি, তোরাও কি আমার কাছে মারস নাকি? না ভাই কি কন, আমি কিছু করি না। শালার কি যে করি, রায়হান কেমনে ব্যবসা করে আর আমি কি ব্যবসা করি। যা কাম কর। শালার কি করুম। ভাই কিছু লাগবো না আজকে? বসেন ভাই। ভাই কি লাগবো কোন? মাল আর কি রকম, ব্যবসায় লাভই বের করতে পারি না। লাভ হয় না ভাই, আজকে একটা স্পেশাল মাল লই আইছি, লাভ হইবই। স্পেশাল? স্পেশাল আবার কি? ভাই স্যানিটারি কিছু মাল লই আইছি, পুরা এসআরএল এর কপি। কোয়ালিটিতে আবার এসআরএল এর ভালো ভাই, বুঝছেন? কিনবেন হইলো 20-25% কমে, বেচবেন হইলো এসআরএল এর দামে। কপি মাল কাস্টমার বুঝে যাবে না। কি কোন ভাই? বুঝবো মানে? মাল কপি হইতে পারে কিন্তু মাল এসআরএল এর ভালো ভাই। আপনি নিয়ে দেখেন, বাজার এখন সবাই এটাই চালায়। রায়হান মনে হয় এইভাবে এত লাভ করে। তাইলে ভাই এক কাজ করেন, 40-50 হাজার টাকা দেন। যদি কাস্টমার রিপোর্ট না দেয়, যদি চলে তাইলে আরো বেশি করে নিমুনি। আচ্ছা ঠিক আছে ভাই, মোটর গাড়ি দিয়ে দিছি। আচ্ছা ভাই গিজার গুলো নামাইছি, গিজার গুলো কিন্তু ভালো, 5 বছরের গ্যারান্টি আছে। আপনার গিজারের চাহিদা ভালো, আগের গুলা বেচা হয়ে গেছে, ইনশাল্লাহ এগুলো বেচা হয়ে যাবে। জানি ভাই আপনি পারবেন, আল্লাহর রহমতে আপনার তো ভালোই কাস্টমার, ব্যবসা তো ভালোই চলে। হ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই চালাইতেছে। ভাবতেছি একটা শাটার বাড়াবো ভাই। হ ভাই, শাটার বাড়াইলে তো ভালোই হয়, আপনার তো অনেক কাস্টমার, তাইলে তো দোকানে মাল আরো লাগে। হ ভাই, মাল তো লাগবেই, আমি দোকান খালি রাখুম না। আমার লোনটা পাস হইলেই আপনার বেশি করে অর্ডার দিয়ে দিব। ভাই আপনি যেহেতু বেশি করে মাল অর্ডার দিবেন, তাহলে অ্যাডভান্স অর্ডার দেন, তাইলে আর মাল নামতে দেরি হইব না। তাইলে আমার জন্য তো ভালোই হয়, ব্যাংকও লোন দেওয়ার কথা, অর্ডারটা নিয়ে যান তাইলে। আচ্ছা ঠিক আছে। আপনার পেপারস গুলো তো সব দেখলাম, সবই তো ঠিকই আছে। আর আপনার দোকান তো এই এলাকায়, আপনি পেপারস গুলো জমা দেন, আপনার লোন পাস হয়ে যাবে। আচ্ছা স্যার, লোনটা একটু দ্রুত পাইলে আমি আমার দোকানের কাজটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নেই। ভাই দোকানে বেশ কিছু মাল ওঠামো, ইমার্জেন্সি কিছু টাকার দরকার। ব্যাংকে থেকে টাকা উঠাইতে গেলে তো অনেক সময় লাগবে। আপনি আমারে 5 লাখ টাকা দেন। টাকা লাগবো, টাকা দিমু। তুমি তো আমার নিয়ম জানোই, আমি আবার কাউরে জামানত ছাড়া টাকা দেই না। তোমার দোকানে দলিলটা নিয়ে আইসো, টাকা নিয়ে যাইও। সমস্যা নাই ভাই, দলিল তো দিবানি, কিন্তু টাকা ভাই আমার 2 মাসের লেগে লাগবে। 2 মাসের জন্য নিবা? তাইলে 5,50,000 টাকা বেশি দিতে হইব, আর 2 মাসের একদিন বেশি হইব, সুদ ডাবল। কথাটা মাথায় রেখো। আচ্ছা মাতবার সাহেব, বিকাল আমি দলিলটা নিয়ে এসে টাকাটা নিয়ে যাবো না। ঠিক আছে ভাই সেই মাল দিচ্ছেন, যে মাল দিচ্ছেন কাস্টমার তো বুঝতেই পারে না, মাঝখান থেকে আমার লাভও বেশি হয়। এই জন্যই তো কই মানুষ এই ব্যবসা করে বিল্ডিং কামা দেয়।
যাই হোক ভাই, এবার আমি মাল নিম 5 লাখ টাকার, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত ভাই? এই বাজারে আমি ছাড়া এই মাল আপনি আর কাউরে দিতে পারবেন না। এই বাজারে এই মাল শুধু আমি বেচুম। আচ্ছা ভাই, সমস্যা নাই। আপনি যদি বেশি করে মাল নেন তাহলে তো আমার অন্য জায়গায় দেওয়ার দরকার নাই। আমি আপনার 5 লাখ টাকার অর্ডার লিখে দিতেছি, আমি আর অন্য জায়গায় দিব না। ঠিক আছে ভাই, তাহলে আপনি মাল পাই যাবেন কিছুদিনের মধ্যে, তখন টাকা দিয়ে দিন। আচ্ছা দিবানি। ভাই শুনছেন না, রায়হান ভাই তো দোকান আরো বড় করতেছে। কষ কি, শালাই বাড়ি বিল্ডিং ও দিতেছে, আবার দোকানও বড় করতেছে। এত টাকা পাই কোনে? শালাই কি আলাদা দিনের চেরাক পাইছে নাকি? ভাই শুনলাম উনি নাকি ব্যাংক থেকে লোন নিতেছে। ও তো খালি উপরে উঠে যাইতেছে, ওর তো থামান যাইতেছে না। তুই দোকানটা দেখ, আমি ব্যাংক থেকে একটু আচ্ছা ভাই। আসি। ভাই আমি এতদিন যাবত লোনের জন্য ঘুরতেছি, আমার এই লোনটা দিলেন না। আর শুনলাম রায়হান নাকি লোন দিতেছেন। স্যার, ব্যাংক কাকে লোন দিবে ওইগুলো তো ব্যাংকের ব্যাপার। লোন দিবেন দেন, তাতে আমার কি? রায়হান হইলো ঋণ পাতিতে ভরা, বিল্ডিং করতেছে আরেক ব্যাংক থেকে লোন নিয়ে। হাসান মাতবারও টাকা পায়, এরকম আরো অনেকেই টাকা পায়। লোন শোধ করতে করতে ব্যাংকই শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। সরি স্যার, আপনার লোনটা তো পাস হবে না। কেন স্যার? আমার কাগজপত্র তো সব ঠিকই ছিল, তারপরেও কেন আমার লোন পাস হবে না? আপনার তো ভেরিফিকেশন একটু সমস্যা হয়েছে। স্যার, লোনটা পাস না হলে আমি অনেক বিপদে পড়ে যাব। আমি অনেক টাকার মাল অর্ডার দিয়ে রাখছি। স্যার, ব্যাংক যদি লোন না দেয় সেক্ষেত্রে তো আমি কিছু করতে পারবো না। ভাই কেমনে যে আপনারা বলি, আপনার কাছে এতগুলো মাল অর্ডার দিলাম, মালগুলো তো নিতে পারতেছি না। লোনটা তো পাস হইলো না, কিন্তু ভাই লোনটা তো পাস হওয়ার কথা ছিল। কেউ মনে হয় ব্যাংকে যে আমার নামে বদনাম করছে। তাইলে তো একটু ঝামেলাই। সমস্যা নাই, আপনি তো আমাকে রেগুলার কাস্টমারই। আমি অফিসে যাই কথা বলে ম্যানেজ করুন না। হ ভাই, একটু দেখেন। সমস্যা নাই ভাই, দেখবো না। আর ভাই এই ব্যবসায় তো শত্রুর অভাব নাই, একটু খোঁজ খবর নিয়েন কারা এই কাজটা করলো। হ ভাই, ভালো কথা বলছেন, বিষয়টা দেখতে হইব। ঠিক আছে ভাই, আসি তাইলে। কি মাল দিছেন আপনি এগুলা? আপনার দিতে কইছি আমি সব এসআরএল কোম্পানির মাল, আপনি কি মাল দিছেন? 3 মাস যাইতে না যাইতে সব জং পড়ে গেছে গা, পানি লিক করতেছে। আপনি 2 নাম্বার মাল দিছেন। ভাই সমস্যা নাই, আমি আপনার মালটি চেঞ্জ করে দিতেছি। আমি ভাই আপনার কাছ থেকে কোনো মালই নিব না, আপনি আমার টাকা ফেরত দেন। ঠিক আছে ভাই, এই জন্য শালার সব মালই তো ঘুরে আসতেছে, এলাকার সবাই যাই না গেল যে এডি ডুবলি মাল। এখন তো মাল বেচাও পারতেছি না, আবার হাসান মাতবারের কাছে টাকাও আনছিলাম। কেমনে যে কি করি? ওই শাটারটা বন্ধ করতো। হাসান ভাই এরকম করেন না, আমার দোকানটা বন্ধ করেন না, আমার আর কয়টা দিন সময় দেন ভাই। ওই তুই হাত ছাড়, তোর বুঝ হয়ে গেছে, তুই টাকা দেওয়া পারবি না। আজকে থেকে দোকানটা আমার। ভাই একটু সহায় হন, দোকানটা নিয়ে গেলে আমি রাস্তায় নেমে যাবো ভাই। টাকা নেওয়ার সময় মনে আছিল না? এখন টাকা দিতে পারোস না? দোকান এখন আমাদের। না ভাই, আমার আর একটা মাস সময় দেন ভাই। তোর আর কোনো সময় দেওয়া হইব না। ভাই কি হয়েছে? আরে ভাই কেউ না, দোকানের দলিল দিয়া 2 মাসের কথা কে টাকা নিচ্ছে, 4 মাস হয়ে যায় এখনো টাকা দেওয়ার খবর নাই। তাই আজকে আইছি দোকান বন্ধ করার লেগা। এমনি আমার ব্যবসাটা ভালো চলতেছে না, তার ভিতরে আবার বেশি লোভ করে বড় ধরনের একটা মারা খাইছি। আমার আর কিছুদিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দিন। আমি টাকা দেওয়ার সময় তোর নিয়মটা কই দিছিলাম, এখন আর আমি তোর কিছু শুনুম না। হাসান ভাই, আপনি তো এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ও তো আপনার এলাকারই সন্তান। আপনি ওরা আর একটা মাস সময় দেন, ও টাকা যেমনি পারে দিয়ে দিব। তুমি বললা দেখা একটা মাস সময় দিলাম, সামনে মাস জানি টাকাটা ভদ্রলোকের মধ্যে দিয়ে দেয়। আজকের মতো তোর ছাইরে দিলাম। ওই আয়। রায়হান ভাই আপনি আমার বাঁচাইলেন, আপনার অনেক ধন্যবাদ ভাই। ভাই ধন্যবাদ তো দিতেছেন উপরে উপরে, ভিতরে ভিতরে আপনি যাই করেছেন আমি সবই জানি। মানে কিছুই তো বললাম না ভাই। আপনি সবই বুঝছেন ভাই। আমরা একই টাইপের বিজনেস করি দেখা আপনি সবসময় আমার প্রতিদ্বন্দ্বী ভাবছেন, আমার সাকসেস দেখা হিংসা করছেন, আমার সবসময় টাইনা নিচে নামাইতে চাইছেন। আমরা জাতি হিসেবে এমন কেন? কারো সফলতা দেখলে আমরা সহ্য করতে পারি না, কেউ উপরে উঠলে আমরা শুধু তারা টাইনা নিচেই নামাইতে চাই। ভাই আপনি আমার নিচে নামানোর চেষ্টা না কইরা যদি আপনি সততার পরিশ্রম দিয়ে আপনার ব্যবসাটা দেখতেন, তাইলে আপনি উপরে উঠতেন। দুইজনে একসাথে উপরে উঠলে তো সমস্যা নাই। আপনি আমার রিজিক খাইতে পারবেন না, আমি আপনার রিজিক খাইতে পারবো না। ভাই আপনি আমার লোনটা পাস হইতে দেন নাই, কিন্তু আমার ব্যবসা তো থাইমে রয় নাই। উল্টা আপনার লোভ কইরা আপনি বিশাল একটা মারা খাইছেন। ভাই আল্লাহ যারা উপরে উঠায় তারা কেউ নামাইতে পারে না। অন্যের সফলতা দেখে হিংসা না কইরা আপনি ও সৎভাবে ব্যবসা করেন, একদিন আপনি উপরে উঠতে পারবেন।